হ্যালো ফ্রেন্ড, আজ কথা না বাড়িয়ে দেখিয়ে দেবো ইঁচড়ের তরকারি। তো ইঁচড়টা আমি প্রথমে নুন দিয়ে একটু সিদ্ধ করে নেব, তারপর কড়াইয়ে তেল গরম করতে ওয়েট করব, তারপর আলুটা কুচিয়ে রাখা আলুটা আমি দিয়ে দেব ভাজার জন্য। এবার পরিমাণ মতো নুন আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো বন্ধুরা, তারপরে আলুটা ভাজার জন্য ওয়েট করব। আলুটা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে ইঁচড়টা দিয়ে দেবো বন্ধুরা। এরপর আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব ইঁচড় আর আলুটা, তারপরে আমি একে একে ইঁচড় আর আলুটা তুলে নেব বন্ধুরা। তারপর একই কড়াইয়ে আমি পরিমাণ মতো আরেকটু তেল দিয়ে তেজপাতা, সাদা জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো বন্ধুরা, ফোড়নে দিয়ে দেবেন। তারপরে একটু সেন্ট বেরিয়ে আসলে হালকা মতো আমি আগে থেকে পেঁয়াজ বাটাটা করে রাখা সেই পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দেবো বন্ধুরা। তারপর পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব বন্ধুরা। এরপরে আমি এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে নেব, তারপরে আমি মশলাটা কষাতে থাকবো কিছুক্ষণ, তারপর সামান্য জল দিয়ে দেবো যাতে তলায় না ধরে যায়। তো আমি একটু মশলাটা কষিয়ে নেব, তারপরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো, পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দেবো, তারপরে একটু নাড়ি চাড়িয়ে নেব, তারপরে আমি পরিমাণ মতো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে নেব বন্ধুরা। তারপরে আমি মশলাটা আবারও কষাতে থাকবো, একটু সামান্য জল দিয়ে নেবেন বন্ধুরা, আমি অলরেডি দিয়ে নিয়েছিলাম। তারপরে পরিমাণ মতো নুন দিয়ে দেবেন অবশ্যই, তারপরে মশলাটা কষার জন্য ওয়েট করবেন, একটু সামান্য চিনি দিয়ে দেবেন। আমি আগেও বলেছি যে টেস্ট আনার জন্য একটু চিনি দেবেন সব রান্নায়। তারপরে আমি আগে থেকে ভেজে রাখা ইঁচড় আর আলুটা দিয়ে দেবো বন্ধুরা, তারপরে আমি মশলার সাথে আলুটা ইঁচড়টা ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ কষাতে থাকবেন যতক্ষণ না ইঁচড় দিয়ে তেল বেরোচ্ছে। তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে আবারও একটু কষাতে থাকবো, কারণ আলু আর ইঁচড়টা সিদ্ধ হওয়া দরকার বন্ধুরা। আলু আর ইঁচড়টা সিদ্ধ হয়ে আসলে আমি ঢেকে দেবো একটু, তারপরে আমি একটু মশলা দিয়ে দেবো, গরম মশলা, যেটা আমার খুব প্রিয়, আগেও বলেছি বহুবার। তো ওইটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলেই আমার ইঁচড়ের তরকারি তৈরি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।